একেবারেই কাম্য ছিল না, তবু আশঙ্কা অবশেষে সত্যি হলো। বুধবার রাতে পুলিশ আয়োজক সংঘাতে অশান্ত হয়ে উঠল কালীপুজোর বারাসাত। কালীপুজোয় পুলিশের ব্যারিকেড ও রোড ম্যাপ নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন বেশ কিছু পুজোর আয়োজক। সেই ক্ষোভের আগুনে ঘৃতাহুতি পড়ল বুধবার রাতে বারাসাত 11 নম্বর রেলগেট সংলগ্ন ইউনাইটেড ক্লাবের সামনে। ক্ষোভ বিক্ষোভ থেকে পুলিশের হাতে ক্লাব সদস্য আটক, বাকি থাকলো না কিছুই। 2025 সালের কালীপুজো সংগঠন করা এবং পুলিশের ভূমিকা নিয়ে বারাসাতের কালীপুজোর আয়োজকদের ক্ষোভ ক্রমেই দানা বাঁধছিল। প্রতি বছর এখানে পুলিশকে সুষ্ঠু হাতে কালীপুজো নিয়ন্ত্রণ করতেই দেখা গিয়েছে। এবার সেই কালীপুজোর আয়োজন ও পুলিশের অতি সক্রিয়তা নিয়ে আয়োজকরা কিছুটা বেসুরো। বারাসাতের ঐতিহ্যশালী কালীপুজোয় অনাকাঙ্ক্ষিত হলেও সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল অবশেষে বারাসাত 1 নম্বর রেলগেট লাগোয়া হরিহরপুর ইউনাইটেড ক্লাবে। এবার বুধবার রাতে শেষ না হতেই সরাসরি সম্মুখ সমরে জড়িয়ে পড়ল ক্লাব কর্তৃপক্ষ ও জেলা পুলিশ। পুজোর বিশৃঙ্খলা রুখতে গিয়ে বিশৃঙ্খলা এতটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো যে পুলিশকে ক্লাবের সভ্য সদস্যদের আটক করে নিয়ে যেতে হলো বারাসাত থানায়। বুধবার সন্ধ্যের কিছু সময় পর থেকে ইউনাইটেড ক্লাব ও পুলিশের মধ্যে বিবাদের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। ক্লাব কর্তৃপক্ষ অভিযোগ করেছিল যে পুলিশ তাদের পুজো প্যান্ডেলের দিকে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। তাদের প্রশ্ন, তাহলে পুজোর অনুমতি দেওয়া হলো কেন? তারাও ক্ষুব্ধ কণ্ঠে পুলিশ প্রশাসনকে এও জানায় যে তাদের পুজো এর চেয়ে বন্ধ রাখা ভালো ছিল। এরপর 11 নম্বর রেলগেট সংলগ্ন ইউনাইটেড ক্লাবের সভ্য সদস্যরা অভিযোগ জানায়। উত্তেজনা ধীরে ধীরে তীব্র আকার নেয়, যা দমন করতে পুলিশকে বেগ পেতে হয়। পুলিশকে সদস্যদের ক্ষোভ প্রশমনের নামে টানতে টানতে পুলিশ ভ্যানে তুলতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস এ প্রসঙ্গে জানান, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশ সুষ্ঠু হাতে পুজো আয়োজনের জন্য যা যা প্রয়োজন মনে করেছে তাই করেছে। ইউনাইটেড ক্লাবের পুজো যেন বন্ধ না থাকে তাও দেখা হচ্ছে বলে তিনি জানান। কেন গ্রেফতার করছে আপনাদের? কেন আটক করছে? কেন গ্রেফতার করছে আপনাদের? কেন আটক করছে? কেন আটক করছে আপনাদের? কেন আটক করছে? ওইখানে একটা দিক আমাদের প্যান্ডেলের পরে একটা আমরা তো চাই, যদি অসুবিধা হয় আমাদের প্যান্ডেলের পরে একটা দিক, প্যান্ডেলের পরে একটা আমাদের অসুবিধা নেই। এই মুখটা কারু না, কোনো কারণ নেই। বন্ধ করে দিয়েছে আমাদের। হ্যাঁ, দুজনকে নিয়ে গেল তো, এটাও তো আমরা বুঝতে পারছি, পুলিশ বলতে পারবে। এরা শুধু একই কথা, এসপির সাথে কথা বলুন, এসপির সাথে কথা। সমস্যাটা হচ্ছে যে আমাদের হরিহরপুর ইউনাইটেড ক্লাবের যে এন্ট্রিটাকে ওরা বন্ধ করে দিয়েছে। আমরা পুলিশ প্রশাসন হিসেবে 6টা 15 থেকে 10টা পর্যন্ত আমরা তাদের সাথে কোঅপারেট করেছি, কিন্তু পুলিশ আমাদের সাথে সেভাবে কোঅপারেট করে না। ওনারা যা বলেছেন বাস লাগিয়ে দিলাম, কিন্তু আমাদের কোনো সুরা হয়নি। বাধ্য হয়ে আমরা আজকে এই প্যান্ডেলের লাইট মাইক সব বন্ধ করে দিয়ে পুজোটাকে বন্ধ করে দিলাম, শুধু প্রশাসনের গাফিলতির জন্য। আমরা যারা ক্লাব কমিটির মধ্যে রয়েছি তাদেরকে বলতে বলছি, আমার বাড়ির লোক চাপ পেয়েছে না, তোমরা একটু দেখো। কেন প্রশাসন পুরোটাই ব্যর্থ। হরিহরপুর ইউনাইটেড ক্লাবের 11 নম্বর রেলগেটের জন্য প্রশাসন পুরোটাই ব্যর্থ। বিভ্রান্ত হবেন না, পুলিশ অ্যারেঞ্জমেন্টে পরিষ্কার এটাকে এক্সিট হিসাবে দেখানো আছে। আমাদের অ্যারেঞ্জমেন্ট যেটা আছে, এমন না যে অ্যারেঞ্জমেন্টটা আজকে তৈরি হয়েছে। এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে 18 তারিখে পাবলিশ হয়েছে। এই অ্যারেঞ্জমেন্টের কপি 30টা সরকারি অফিসে গেছে। আপনারা অ্যারেঞ্জমেন্ট ভেরিফাই করে দেখে নিন। অ্যারেঞ্জমেন্টে এইটাকে এক্সিট গেট হিসাবে দেখানো আছে। কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, ড্রাঙ্কেন স্টেজে কিছু লোক হয়তো কিছু করেছে, আমরা সেটাকে সমাজ করে নিয়েছি। এটা বড় কিছু না, উৎসবের দিনে এরকম ভুলভাল কিছু হয়ে যায়, প্রশাসন দেখছে, প্রশাসন জিনিসটাকে কন্ট্রোল করে নিয়েছে, আমরা সবাই করে দিচ্ছি। পুলিশিং এ বা ট্রাফিক ম্যানেজমেন্টে কোনো ঠিক রুল কিছু হয় না। যখন যেরকম পরিস্থিতি, আপনারা তার মানে কি বলতে, যদি প্রথম দিন এখানে চলে যাবে, আমার ওখানে স্ট্যাম্পেড হয়ে গেল, প্রথম দিন চলে যাবে, চলে দিতে হবে, এরকম কোথাও বলা আছে? স্ট্যাম্পেড লাইক সিচুয়েশন হলে পুলিশ প্রয়োজনে থাকতে 2 ঘন্টা পুজোতে যাওয়ার জন্য বন্ধ করতে পারে।
এটা পুলিশিংয়ের একটা পার্ট আছে। মানুষের সুরক্ষাটা আমাদের দায়িত্ব আছে। এই না জাস্ট বিকজ প্রথম দিন ছেড়েছে বলে প্রতিদিনই ছাড়তে হবে, এইটাকে বুঝুন, বিভ্রান্ত হবেন না। প্রথম দিন হয়েছে বলে প্রতিদিন হবে এরকম কিছু না। পুলিশ প্রশাসন যেটা করছে মানুষের স্বার্থে করছে। পুলিশ কাউকে মারতে মারতে নিয়ে গেছে এরকম যদি কোনো ভিডিও দেখাতে পারেন আমি দেখবো। প্রশাসনের কাজে আমাদের কিছু ক্ষেত্রে মাইল্ড আমাদেরকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়, সেটাকে আপনারা মারতে মারতে নিয়ে গেলে এরকম ব্যাখ্যা করবেন না। যদি আপনি দেখাতে পারেন এরকম কোনো ভিডিও আপনি দেখান, আমি তার জন্য কৈফিয়ত দেবো আপনাকে।